নমস্কার, বংধানি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। আসলে কলকাতার বাইরে থাকতে থাকতে যেমন আমার নিজের মানুষগুলোকে খুব মিস করছি, তেমন কলকাতার মিষ্টিকেও খুব মিস করছি। তাই আজকে বানিয়ে নিলাম ক্ষীর চমচম। কিন্তু এই ক্ষীর চমচম বানাতে কোনো রকম কোনো ছানার ব্যবহার আমি করব না। আসলে এই ব্যস্ত জীবনে অত সময় বা কোথায়, তাই আজ খুব সহজভাবেই পাউরুটি দিয়ে আমি বানিয়ে নেব ক্ষীর চমচম। প্রথমে আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি, সেটিকে একটি বাটির সাহায্যে গোল করে কেটে নিতে হবে। তারপরে এখানে আমি কিছু আলমন্ড আর পেস্তা নিয়ে নিয়েছি, সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, মানে হালকা একটুখানি কেটে নিতে হবে এগুলোকে। এবং তারপরে সেগুলোকে পাউরুটির যে গোল টুকরোগুলো কেটে রেখেছিলেন তার মধ্যে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এখানে মোড়ার জন্য আমি কোনো জল ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে সাইডটা মোড়ার জন্য সামান্য জল দিয়েও এটাকে মুড়ে নিতে পারেন। বাইন্ডিংটা অত শক্তভাবে না করলেও চলবে, তাই আমি কোনো জল ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে সেটা করতে পারেন। ব্রেডের টুকরোগুলো বাইন্ডিং করা আমার হয়ে গেছে। এবারে কড়াইতে আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যেই এই ব্রেডের টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলোকে আমি বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দুধটাকে জাল দিয়ে নেব। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, যাতে দুধটা জাল দেওয়ার পরে খুব ভালো ঘন রকম ক্ষীর তৈরি করতে পারি। দুধে পরিমাণ মতো চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে কোনোভাবেই কড়ার নিচে লেগে না যায় এবং পোড়া পোড়া গন্ধ না ছাড়ে। তারপর ওই গুঁড়ো করে রাখা বাদামগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এবার ভেজে রাখা পাউরুটিগুলোর ওপরে আমি এই ক্ষীরটাকে ছড়িয়ে দিলাম এবং ওপর থেকে একটু বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম। এটাকে আপনারা ঠান্ডাও খেতে পারেন বা গরমও খেতে পারেন। ঠান্ডা খেলে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন।